তোমরাও যদি চাও সিল্কি ঘন লম্বা চুল যাতে কোনো সময় ট্যাঙ্গেল পড়বে না, ভীষণ চকচকে থাকবে, গ্রোথ বেশি হবে, প্লাস তোমার ভলিউমটা বেশি লাগবে, সব সময় স্টাইল করা যাবে, ম্যানেজেবল হবে, তাহলে আজকের পদ্ধতিটি তোমরা ফলো করো। প্রথমে নিয়ে নিতে হবে একটি বাউল। তো বাউলের সাইজটা একটু বড় নেবে, যেহেতু আমরা এখানে একটা শ্যাম্পু তৈরি করছি। এর মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো তোমরা জানো চুলে সবসময় শাইন অ্যাড করে, স্কিনে শাইন অ্যাড করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই, 2 চামচ মতো এখানে টক দই ব্যবহার করব। টক দই সব সময়ের জন্যই চুলের মধ্যে থেকে ড্যান্ড্রফ দূর করে, চুলটাকে ভীষণ ম্যানেজেবল করে, সিল্কি করে। এর মধ্যে এরপর নিয়ে নিতে হবে মধু। মধু সব সময়ের জন্যই স্কিনকে, চুলকে ভীষণ সফট করে। এবার পরে এই যে মধুর মতো জিনিসটা নিচ্ছি, এটা কিছুই না, এটা শ্যাম্পু। আমি ডেনভারের বিয়ার শ্যাম্পুটা ইউজ করি, ওটার কালারটা এরকম মধুর মতো। তোমরা যে কোনো শ্যাম্পু এই জায়গাতে ব্যবহার করতে পারো। 1 টাকার যে ক্লিনিক প্লাসগুলো পাওয়া যাবে, 1 টাকার যে কোনো সানসিল্ক শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো লেবুর রস। লেবুর রসে কিন্তু ভীষণ ভালো ড্যান্ড্রফ দূর হয়। তাহলে এখানে এই জিনিসগুলোকে একসাথে মিলিয়ে নিচ্ছি। মধু সবসময় চুলের গ্রোথ বাড়ায়, চুল শাইনি করে, সফট করে, ম্যানেজেবল করে, আর চুলটাকে ভীষণ সিল্কি করে। এই জিনিসগুলোকে খুব ভালো মতো করে ঘেটে একটা পেস্ট তৈরি করে ফেলতে হবে। একদম এরকম ক্রিমের মতো একটা হেয়ার মাস্ক তৈরি হবে, যেটা কিন্তু চুলের জন্য এতটাই ভালো, যেটা যদি তোমরা একবার ব্যবহার করো তাহলে কিন্তু বুঝতে পারবে। চুল সবসময় বাইরের ধুলোবালির জন্য ট্যাঙ্গেল পড়ে যায়, মানে জট বেঁধে যায়, ম্যানেজ করা যায় না। যাদের কার্লি চুল বলো, তাদের তো আরও বেশি করে প্রবলেম হয়। চুল ছিঁড়ে যাওয়া, বিভিন্ন সিজনাল খুশকি, মাথায় এত খুশকি হয়ে যায় যার জন্য চুল পড়ে, চুল ভাঙে, গোড়া ফাটে। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই একটা হেয়ার মাস্কের মধ্যে আছে। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আমার চুলের কন্ডিশনটা যখন আমি চুলে কিছু অ্যাপ্লাই করিনি। চুলের নিচ দিকটা দেখো আমার প্রচণ্ড জট হয়ে আছে। আমি যখনই চুল খুলি এইভাবেই জট হয়ে থাকে নিচ পোর্শনটা। বিভিন্ন রকম জিনিস দেখার পরে যখন আমি এই জিনিসটা বানালাম, তার রেজাল্টও তোমাদেরকে দেখাবো। জাস্ট হাত দিয়ে আমি চুলটাকে একটুখানি আঁচড়ে নিলাম। এবার আমি সিঁথি কেটে কেটে এই হেয়ার মাস্কটা চুলের গোড়াতে অ্যাপ্লাই করব। একদম কিন্তু লেন্থ ওয়াইজ এখন অ্যাপ্লাই করছি না, কারণ আমি যে পরিমাণ বানিয়েছি তাতে কিন্তু লেন্থ ওয়াইজ অ্যাপ্লাই করা যাবে না। আর যেটা আমি অ্যাপ্লাই করব সেটাই কিন্তু যথেষ্ট পুরো মাথায় মাস্কটাকে অ্যাপ্লাই করার জন্য। কিভাবে সেটাও তোমাদেরকে বলবো। ঠিক এইভাবে গোড়াতে অ্যাপ্লাই করতে হবে, আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ঠিক এইভাবে সিঁথি কেটে কেটে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমার চুলের ভলিউম বেশি, তোমরা সিঁথিটা ঠিক দেখতে পাচ্ছ না, আমি আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করছি নিচ পোর্শনটা, যেখানে আমার ভীষণ রকমের জট পড়ে যায় সেই পোর্শনটাতে অ্যাপ্লাই করছি। ঠিক এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করলে লেবুর জন্য যেরকম আমাদের ড্যান্ড্রফের সমস্যাটা দূর হয়ে যায়, তেমন কিন্তু দইটাও খুব কাজে লাগে। পুরো গোড়াতে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলটাকে কিন্তু ভুল করেও বেঁধে ফেলবে না, ঠিক এইভাবে ফোল্ড করে রেখে দিতে হবে। মোটামুটি আধা ঘন্টা মতো রাখবে, কারণ এর মধ্যে আছে টক দই। যাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি তাদের কিন্তু খুব ঠান্ডা লেগে যেতে পারে এই টক দইয়ের জন্য। সুতরাং আধা ঘন্টার বেশি কিন্তু রাখার কোনো প্রয়োজনীয়তাও নেই। এবার যখন চুল ওয়াশ করেছি আমি, তার ঠিক 2 দিন পরের রেজাল্ট এটা দেখো। চুলের ব্যান্ডটা আমি খুলে নিলাম। এবার নিচের যে জায়গাটা যেখানে আমার খুব বেশি ট্যাঙ্গেল পড়ে যায় চুলে, সেটা তোমাদেরকে দেখাবো। একদম কিন্তু ট্যাঙ্গেল নেই। আর চুলের শাইন তোমরা দেখতে পাচ্ছ কতটা ম্যানেজেবল, কতটা সিল্কি, আর আগের থেকে কিন্তু ভলিউম অনেক বেশি লাগছে। তাই তোমরা যদি রিপিটেডলি এটা ব্যবহার করো অন্তত সপ্তাহে 2 দিন, তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে। আমি কিন্তু তোমাদের সাইডে কোনো লম্বা ঘন বড় চুল দেখাচ্ছি না, পুরোটাই আমার নিজের চুলের ওপর তোমাদেরকে দেখালাম। ঠিক এইভাবেই আমি আমার চুলের পরিচর্যা করি। আর চুলটা কতটা শাইনি, সিল্কি, ম্যানেজেবল হয় তোমরা সেটা নিজেরাই দেখো। আর এই মাস্কটা অ্যাপ্লাই করো, এটা খুবই সহজ।